আছেন আর সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা। তো আজকে পুঁই শাক কাটতে চলে এসেছি, এই যে রান্নার ঠিক আগ মুহূর্তে। আর এখন কিন্তু পুঁই শাকের যৌবন কাল শেষ, কারণ এখন হচ্ছে আর যতই যত্ন নেন পুঁই শাক কিন্তু আর এত সুন্দর মোটা মোটা আগের মতো হবে না। আস্তে আস্তে কেমন যেন হয়ে যাবে যতই যত্ন নেন না কেন। তো এখন হচ্ছে আস্তে আস্তে বীজের সময় চলে এসেছে। এখন হচ্ছে বীজ হবে, ফুল থেকে আমরা যেটা পুঁই মুচড়ি বা পুঁই ফল, পুঁই বীজ যেটাই বলি না কেন সেটা হবে। তো আজকে কিছু পুঁই শাক কেটে নিব। তার আগে চলেন আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করি। আর হ্যাঁ, এই যে দেখছেন আমার এখানে কিন্তু কোনো মাচা নেই, মাচা ছাড়াই আমি কিন্তু এতদিন ধরে পুঁই শাক খাচ্ছি। তো আপনারাও আমার মতো করে করতে পারেন, একটু ঝুলিয়ে ঝুলিয়ে দিয়ে এভাবে করে। মাচার কিন্তু কোনো দরকার নেই। অনেকেই হচ্ছে ভাবে যে মাচা ছাড়া কিভাবে করব, তা আসলে সব কিছুই মাচার প্রয়োজন হয় না। নাই তো কি হয়েছে, যা আছে সেটা দিয়েই চেষ্টা করেন, এ আর কি। তো চলেন কিছু টিপস শেয়ার করি। আর এই যে এবার মনে হয় বৃষ্টি, মানে বর্ষাকাল যাবেই না, বর্ষা শেষ হচ্ছেই না। বর্ষার কারণে কোনো শাকগুলি ঠিকমতো হচ্ছে না। যাই হোক, কেমন যেন হয়ে যাচ্ছে। প্রথমেই আপনাদের সাথে শেয়ার করি, টিপসের প্রথমেই শেয়ার করি যে এই যে শসা গাছটা এখন কিন্তু আমার কাটিং করার সময় হয়ে গেছে। আরও আগে করতে হতো, কিন্তু আমি যেহেতু এটা গাছ কিনে এনেছিলাম, একটু বড়ই এনেছিলাম, একটু মাটিতে সেট হতে একটু সময় লেগেছে, এর জন্যই কিন্তু একটু দেরিতে কাটিং করছি। তো কাটিং আমরা অবশ্যই করব, তাহলে কিন্তু দ্রুত ফলন আসবে। এই যে এখানে কাটিং করে দিলে এই ডোগাগুলি যেগুলি বের হচ্ছে এগুলি দ্রুত বড় হবে এবং ফুল ফল আসবে। আর যেটা টিপস সেটা হলো, গুরুত্বপূর্ণ টিপস সেটা হলো, দেখা যায় আমরা যারা ছাদ বাগানি দু একটা শসা গাছ লাগাই, একটা পর্যায়ে চলে আসে শসা ধরতে ধরতে যে পরাগায়ন করার জন্য পুরুষ ফুল থাকে না। তো এটা কিন্তু অনেক কষ্টকর একটা বিষয়। এত শসা আসে, এত সুন্দর সুন্দর কিন্তু পরাগায়ন করতে পারি না। এই সমস্যার সম্মুখীন কিন্তু আমি অনেকবার হয়েছি। তো এবার আমি কিন্তু আগে থেকেই পদক্ষেপ নিয়ে রাখবো। সেটা হলো, গোড়ার দিকে ডালপালাগুলি, শাখাগুলি সবসময় আমরা কিন্তু কেটে ফেলি। শসার ক্ষেত্রে এটা করব না। ওই যে বললাম, একটা পর্যায়ে পুরুষ ফুলের অভাব পড়ে যায়, এর জন্যে তো গোড়ার ডালগুলি রেখে দেবো। এটাতে কিন্তু পুরুষ ফুল বেশি আসবে, এর জন্যে নিচের ডোগাতে পুরুষ ফুল বেশি আসে, এর জন্য কিন্তু রেখে দেবো, কাটবো না। তো আপনারা যারা দু একটা শসা গাছ করেন ছাদে টবে, তারা অবশ্যই এভাবে রেখে দিবেন, না হলে একটা পর্যায়ে ফুল পাওয়া যায় না। আর এই সমস্যার কে সম্মুখীন হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমরা বাগানি বন্ধু, তারা অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন, কিছু না কিছু শিখতে পারবেন। এবার আসি সজনে গাছে। সজনে গাছ ঝোপালো করার উপায়। আসলে সজনে গাছ যখন এতটুক সাইজের হবে, মানে এক হাতের কাছাকাছি, তখন কিন্তু কাটিং করে দিবেন, তাহলে অনেক ঝোপালো হবে। এই যে দেখেন, এটা আমি কাটিং করিনি, তারপরেও কিন্তু কাটিং হয়ে গেছে, যার কারণে কিন্তু ঝোপালো হয়েছে। 7টা ডাল বের হয়েছিল, সেখান থেকে আমি 4টা কেটে ফেলে দিই নাই, শাক খেয়েছি। আর 3টা খেয়ে নিয়েছি, আর এই যে 4টা রেখেছি। এখন আলহামদুলিল্লাহ কত সুন্দর সাজনা, দেখতেও ভালো লাগে, আর লম্বা হয়ে যায় না, খুব ভালো হয়। এই যে আরেকটা টিপস, এটা হলো, এই যে দেখেন এখানে একটা চাল কুমড়া কিন্তু ঝুলছে, একটা কিউট চাল কুমড়া। তো এরপরে এই যে এখানে আবার একটা চাল কুমড়া এসেছে, এমনকি ডাল এসেছে। এর আগে কিন্তু আমি কাটিং করে দিয়েছিলাম। শুধু কাটিং করলেই আমাদের চুপ করে বসে থাকা যাবে না, পরবর্তীতে যেই শাখাগুলি বের হবে সেগুলি কিন্তু ভেঙে ফেলতে হবে ঠিক এভাবে। আর ওই যে বললাম একটা টিপস, তো আপনারা এই টিপসটা ফলো করবেন। একটা গাছে খুব বেশি ফল রাখবেন না, 1টা কিংবা 2টা, তাহলে কিন্তু দেখবেন ফলের আকার সেই বাজারের মতোই হচ্ছে, সুন্দর হচ্ছে। তো আপনারা সবসময় 1-2টা রাখবেন, রেখে বাকিগুলি সবগুলি ফেলে দিবেন। কষ্ট লাগে, মায়া লাগে, তবে ফেলে দিবেন। আর অতি ফলের যদি আশা করেন, তাহলে কোনোটাই কিন্তু ভালো পাবেন না। আর এইরকম মাচার নিচে কার না বসে থাকতে ভালো লাগে বলেন? ওই যে ওইখানে একটা চাল কুমড়া, ওইখানে একটা লাউ, এখানে একটা লাউ, এইখানে করলা ঝুলছে, কি যে একটা শান্তি বলে বোঝানো যাবে না, অনেক ভালো লাগে। একটা লাউ আছে, সেটার কথা তো আশা করি এই পর্যন্ত যারা দেখেছেন প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আর এবার চলেন আমরা শাক কাটি, কারণ অনেকটা সময় চলে গেছে অলরেডি। আর এই যে এই চাল কুমড়া দেখছেন, একটা রেখেছি, কত সুন্দর হয়েছে, তাও গাছে কিন্তু বয়স হয়ে গেছে। কথা বলতে বলতে সময় চলেই যায়। খুব বেশি কাটবো না, তারপরেই কিন্তু দেখা যায় বেশ কিছু খাওয়ার উপযুক্ত হয়ে গেছে।
কচি কচি ডগা নিব, শক্তগুলি নিব না। এখন সময় যেহেতু শেষ, ওই যে বললাম বার্ধক্য চলে এসেছে, পুঁই শাকের বার্ধক্য ঠিক না, যৌবনকাল শেষ হয়েছে, এখন হচ্ছে বীজ দেওয়ার সময়। যতই যত্ন না করি না কেন কেমন যেন হয়ে যাবে। এই যে দেখেন কেমন হয়ে গেছে। তবে যত্ন করা বন্ধ রাখা যাবে না, যত্ন করতে হবে, তাহলে কিন্তু পুঁই শাকের যেই বীজটা, পুঁইমুচড়ি আমরা যেটা বলি না কেন, যার যে আঞ্চলিক ভাষায়, সেটা কিন্তু আমরা খুব ভালো পরিমাণে পাব। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি বুঝতে সমস্যা হয়, আমার কথা জানতে চান কিন্তু বুঝতে পারছেন না, সেই ক্ষেত্রে আমাকে আবার কমেন্ট করতে পারেন। চেষ্টা করব এখানে বোঝানোর, কারণ কি বলি না বলি নিজেই জানি না, অত সুন্দর করে উপস্থাপনা করতে পারি না। খুব একটা বেশি নিব না। তো ভিডিও বড় হয়ে যাচ্ছিল, এজন্যে আর হচ্ছে ক্যামেরার সামনে করি নাই, অফ ক্যামেরায় হারভেস্ট করে নিয়েছি। তো এই যে আলহামদুলিল্লাহ আমি কিছু পাতাও নিয়ে নিয়েছি। আর সবসময় বলি আপনাদের, যে বড় বড় এক্সট্রা পাতা থাকে এগুলি নিয়ে নেবেন, যে ডগা কাটবেন সেটা তো নেবেন, অন্য ডগারও নিয়ে নেবেন। চলেন লাস্টে আরেকটা টিপস শেয়ার করি। আমরা যারা বাগান করি তারা তো অবশ্যই জানি, কিন্তু যারা নতুন বন্ধু নতুন করে বাগান করছেন তারা তো হচ্ছে সব জানেন না, হয়তো বা জানেন না। তো তাদের জন্যই মূলত টিপসগুলি। এই যে দেখছেন আমি কাটিং করে দিচ্ছি, এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ। যারা চন্দ্রমল্লিকা করি তারা অবশ্যই আমরা এটা করি, আর যারা নতুন করছেন তাদের জন্য এভাবে আপনারা প্রত্যেকবার কাটিং করে দিবেন, যতবার সময় পাবেন। ঠিক এতটা বড় হওয়ার পরে এই যে এখানে আমি কাটিং করেছিলাম, তারপরে দেখেন কতগুলা ডাল বেরোয়েছে, 8-10টা মতো। তো এগুলি যদি আমার আবার কাটিং করে দিই আমি, তাহলে কিন্তু আরও কত বের হবে ডাল, একটু কল্পনা করেন। আর যত ডাল বের হবে ঠিক ততই কিন্তু ফুল পাবেন। তো বেশি ফুল পেতে অবশ্যই এই কাজটি করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন অন্য কোনো ভিডিও নিয়ে।